আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকালবেলা শুধু রুটি বানাইছি, আমি একটা পরোটা বানাই নিছি। পরোটা বানাইছি কেন, যে কালকে ডাল রান্না করছিলাম, ডালটা না একদম ঘন হয়ে গেছে। ডালটা কালকে এত মজা হয়েছে, তো চিন্তা করলাম যে একটু পরোটা বানাই, পরোটা বানায় ডাল দিয়ে খাই। আর এখানে যে কালকে দুধ সেমাই, তো এটা ফ্রিজে ছিল, বের করে একটু ঠান্ডা করতে দিলাম। এত ঠান্ডা তো খাওয়া যায় না। এই ডাল দিয়ে পরোটা রুটি অনেক ভালো লাগে। আজকে কি রান্না করব, তো সেই বাজার চলে আসছে। এখানে যে পোলার চাল, কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচ, তেলও ছিল না, তেলও আনা হয়েছে। আর এখানে বড় সাইজের একটা মুরগি, তো আজকে মুরগি দিয়ে দুই পদের তরকারি রান্না করব। একটা সাদা রান্না করব আর একটা লাল, মানে একটু ঝাল ঝাল করে লাল লাল করে রান্না করব। তো এইগুলি এখন কাটাকাটি শুরু করে দিই, রান্নার আয়োজন শুরু দিই, যেহেতু আজকে শুক্রবার। রান্না করতে করতে একদম টাইম শেষ হয়ে যায়। আর চাটা আগে খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে মুরগিটা কাইটা তরকারিটা বসায় দিব। রান্না করার জন্য প্রথমে আমি এখানে কয়েকটা পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি, তারপরে একটু মশলা বাটবো। সাদা যে মাংসটা রান্না করব মুরগি, ওটার জন্য একটু মশলা বাটবো। কি কি মশলা বাটবো সেটাও আপনাদেরকে দেখাই দিব। পোলাওটা প্রায় হয়ে গেছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। অর্ধেক মুরগি সুন্দর করে কাইটা আমি ধুয়ে রাখছি এখানে পানি ঝরার জন্য। এই মুরগিটা এখন সাদাই ভাজার মধ্যে, এর মধ্যে কোনো হলুদ মরিচ কিছুই দিব না, সামান্য একটু লবণ মাখায়া কড়া করে ভাইজা নিব। তেল গরম হয়ে গেছে, মুরগিগুলি ছাই দিই। আর এই তেলের মধ্যে আমি লবণ দিয়ে রাখছি। মুরগি ভাজতে দিয়ে আমি মশলাগুলি বাইটা নিব। এখানে কাঁচামরিচ নিচ্ছি, যতটুকু ঝালের প্রয়োজন আপনাদের ওই অনুযায়ী কাঁচামরিচ নেবেন। তা আমার যতটুকু দরকার আমি অতটুকু নিছি। এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা নিছি, পেঁয়াজ কাটা নিছি, আর এখানে যে কয়েকটা বাদাম নিছি, এগুলি সব এখন বাইটা নিব। আর যখন রান্না করব তখন গরম মশলাটা অ্যাড করে দিব। তেলটা গরম হয়ে আসছে, তো আমি এখানে যে বাটা মশলাগুলি এখন দিয়ে দিব। আস্তে আস্তে দিয়ে নিলে আবার ছিটকা ফাটকা উঠবে। আমাদের দিয়ে দিব আমি টক দইয়ের পানি। একে একে মশলাগুলি দিয়ে দিব। গরম মশলায় যে পেস্ট, এটাই দিয়ে দিতেছি। আর লবণ দিয়ে দিব, আর কোনো মশলাই দিব না, এই দিয়ে হয়ে যাবে। এটা একটু ভালো করে কষুক। তো এর মধ্যে দিয়ে দিব এখন সামান্য 2-1 ফোঁটা কেওড়ার জল। আর এই যে এই দুধটুক সব দিয়ে দিব। ভাইজা রাখা মুরগিগুলি এখন দিয়ে দিব। তো এটা কইসা আসতেছে, তা আমি এর মধ্যে এখন হালকা একটু চিনি দিয়ে দিব। হালকা পরিমাণ একটু চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব কটা কাঁচামরিচ। এখন এটার একদম আঁচটা কমায় একটু দমে দিয়ে দিব, তাহলে এই তেলের উপর উঠে গেলে হয়ে যাবে আমার রান্নাটা। এর মধ্যে আর কিছুই দিব না। তরকারি হয়ে গেছে, তো আরেকটা তরকারি কষায় নিতেছি।
এটা প্রতিবারে যেরকম করে রান্না করি ওই রকম করে বসাইছি, এর জন্য এটা দেখাইলাম না। এখন এই মুরগির মাংসটা হয়ে গেলে রান্নাটা শেষ। পোলাও তো আগে রান্না করে ফেলছি, তো এটা এখন ভালো করে কষুক। মুরগি কষানো শেষ, তো কয়েকটা বেরেস্তা রাখছিলাম না ভাইজা, সাদা মাংস তো অর্ধেক দিছি, পোলাওতে দিছি, আর এখানে যা ছিল দিয়ে দিলাম। তো এটা একটু ভালো করে কষা, এখনই ঝোল দিয়ে দিব, হালকা ঝোল দিব যাতে একটু মাখা মাখা থাকে। হয়ে গেলে জিরা গুঁড়ো দিয়ে নামায় ফেলবো। রান্না বাড়া শেষ। তো আজকে রান্না করলাম এখানে এই যে ঝাল ঝাল মুরগির তরকারি, মুরগির ভুনা, আর এইখানে এই যে সাদা মুরগির মাংস। এটাও খেতে একদম মানে রোস্টের মতোই লাগবে, কিন্তু রোস্ট না, এটা শুধু আমি আজকে দুধের উপরে রান্না করছি। আর এখানে এই যে সাদা পোলাও, এই আজকে দুপুরের খাবার। তো এই যে আমাদের নামাজি আইসা বৈশা রয়েছে, খুব ক্ষুধা পাইছে, তার বলতেছে আমারে খেতে দাও, আমার অনেক ক্ষুধা পাইছে। তো এখন তাদেরকে খেতে দিয়ে দিব। তো আমিও ভাত খাইতে বসলাম। তো যাই এনকে খাবার দিয়ে আমি কাজ করতেছিলাম, তো খায় নাই, ওরে পরে আবার আমার খাওয়াই দিতে হয়েছে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি বসলাম। তো খেয়ে দেখি কেমন কি রান্না করলাম আজকে। সবাই তো খেয়ে বলতেছে ভালোই হয়েছে। সবাই আজকে এই সাদা মুরগির যে মাংসটা এটা দিয়েই খাইছে, ঝালটা কমই খাওয়া হয়েছে, ভালোই নাকি হয়েছে। তো এই মুরগিটার তরকারি আছে না, নারকেলের দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, কিন্তু আমার বাসায় নারকেলের দুধ ছিল না এই মুহূর্তে হাতে কাছে, এর কারণে আমি শুধু দুধ দিয়েই রান্না করছি। অনেক স্বাদ।